আজকে আমরা দেখছি এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্রপন্থী তৈরি হয়েছে। আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদ কায়েম করেছে, তারাও সংগঠিত হয়ে তারা ঠিক করে দিবে বাংলাদেশ কেমনে চলবে না চলবে। আইন কানুনের কোনো বলাই নাই, তারা ঠিক করবে কোনটা ধর্ম কোনটা অধর্ম। তারা যায় মাজারে হামলা করবে। কে অধিকার দিয়েছে মাজারে হামলা করা, মন্দিরে হামলা করা, রাখায় হামলা করা? আপনার ধর্ম আপনি পালন করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিচার কারটা সঠিক কারটা বেঠিক ওর জন্য উপরওয়ালা আছেন। আপনি বিচারের ভার হাতে তুলে নিতে পারেন। রাষ্ট্রে আইন আছে, কানুন আছে। আমরা পরিষ্কার করে বলি, হাসিনাকে আমরা তাড়িয়েছি। হাসিনার ফসল ওই ভারত বাংলাদেশকে যে কব্জা করতে চেয়েছে, তাদের মূল আমরা উৎপাদন করে দিয়েছি। কিন্তু বাংলাদেশের মানুষকে আবার অন্য কোন নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে কেউ যদি আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, বাংলাদেশের মানুষ সেটা মানবে না। সেই জন্য আমাদের সংগঠিত হতে হবে। আপনার অধিকার মানবিক মর্যাদা, তার জন্য সংগঠিত হতে হবে। আজকে অভ্যুত্থানের পরে আমরা বলেছি, এই দেশের বিচার, সংস্কার, নির্বাচন হচ্ছে আমাদের গণতান্ত্রিক উত্তরণের এখনকার মুহূর্তে কর্তব্য। বিচার করতেই হবে। যারা হত্যা করেছে, যেসব দল এই হত্যার দায়ে যুক্ত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে হবে। ন্যায় বিচার না হলে এই দেশে আমরা গণতন্ত্র কায়েম করতে পারবো না। আমরা বলেছি সংস্কার করতে হবে। সংস্কার মানে হচ্ছে ক্ষমতা যেভাবে একদম পকেটে ঢুকিয়ে, পুরো রাষ্ট্রকে পকেটে ঢুকিয়ে জনগণের উপরে পেশের রাজত্ব কায়েম করা যায়, গুলি করা যায়, সেইটা বন্ধ করতে হবে। সংস্কার মানে ক্ষমতার ভারসাম্য। সংস্কার মানে আমি আপনি ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করি, তারা আমাদের কাছে জবাবদিহি করবে।